বৌদি, ও বৌদি, বৌদি, কি? তোমাদের এয়ারটেলের নাম্বার কত গো? 10টা। চুমকি যদি আমার না হয় তো আমি কাউরে রইতে দিব না ভাই। আর চুমকি যদি তোর হয়ে যায় তাহলে তুই সবারই হইতে দিবি? কি করে? এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। আরে বউ, তুই বলে সবার সামনে বলে বেড়াচ্ছিস ভাত খাবো না ভাত খাবো না। আরে একই কথা রে। খাবো নাই তো? তুমি আমার শাড়ি কিনে দাও না, জুতো কিনে দাও না, কিছু কিনে দাও না, তোমার ভাত খাবো না। তাহলে তোকে একটা জিনিস দিব, খাবি? ভালো হলে খাবো। ঠিক আছে, মার। আমার কাছে 500 টাকা আছে, যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস টাকা 500 তোর। কি? যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। কি? আরে বলো তোমার রাগাইতে লাই টাকা তোর। কি? আরে তুই কি কারে নাকি যে কোনো কথা কই রাগাইতে বললে টাকা তোর? কি? কি মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তোর? কি হলো তুমি এরকম করতেছো কেন? তোমার কি রাগ হচ্ছে? রাগ হইতেছে বুঝতেছিস না? কারাগারের কালো 500 টাকা দাও। কি হলো দাও? কই গো, বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না। যত সব। আরে আব্বা যে ভিডিও কল দিছে। হ্যালো আব্বা, ভালো আছেনি? আরে মা, ভালো আছি। তুই কেমন আছো? আব্বা ভালো আছি। আব্বা আমি বিয়ে করছি। জামাই দেখবা শুনে যায় তো রে। আব্বা ভিডিও কল দিছে। আব্বা ভালো আছেন? ও বাবা ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাবা তুমি কি হতে অনে? আমি ইঞ্জিনিয়ার। দেখছো আব্বা? আরে মা, অতদিন একটা কামের কাম করছস। গতবার তো গেছিলি লিস্টে হলো লগে ফলায়া, ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছো। কই গো শোনো, বলছি এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম, এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও। হ্যাঁ, তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? কিন্তু কালকে রাতে যে আমি তোমাকে মারধর করলাম তারপরেও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? সত্যি বউ হলে এরকমই হইতে হবে। সরি, হ্যাঁ আমি তোমাকে মারধর করেছিলাম ওই জন্য। তুমি কি সত্যি আমাকে সরি বলছো? আরে পাগলি, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আচ্ছা আমি আসি। হ্যাঁ আরে দাঁড়াও, তুমি এই পায়েসটা আমাকে দাও, আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই। না না, আমি এই পায়েসটাই খাবো। আরে না, তোমাকে দাও, আমি নতুন বানিয়ে দিচ্ছি। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও না, আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও বলছি, এই পায়েসটায় বিষ মেশানো আছে। বাবু আমি সবকিছু নিয়ে চলে এসেছি, চলো এবার আমরা পালিয়ে যাই। কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি, কেউ মানতে চাচ্ছে না। কেন? কে মানছে না? কার এত বড় সাহস? আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না। আরে কি হলো? ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে? ম্যাডাম জানি না। তোরে আমি এতদিন ধরে পড়াশোনা করাইতেছি আর তুই এইটাই পারস না? ম্যাডাম আপনি বলেন তো। দাঁড়া আমি একটু আসতেছি। হ্যালো গুগল, পেয়ারাকে ইংরেজিতে কি বলে? গোয়াবা বলে, গোয়াবা। কার কাছে যে বাবা মা পড়তে দিছে?